ড্যানি, হ্যালি। অপরিচিত কণ্ঠ কানে যেতেই থেমে গেল হিংস্র হায়না দুটি। ভীষণ বাধ্যতায় নিজেদের ধারালো দাঁত কপাটে বের করে একইভাবে হুংকার ছুড়ল তারা। পরিচিত কণ্ঠের মালিক তখন গটগটিয়ে এগিয়ে আসেন সেথায়। এসেই বলিষ্ঠ যুবক কেমন হিংস্র থাবায় দু হাতে চেপে ধরে হায়না দুটোর কণ্ঠা। বাদামি চোখ দুটোতে এক প্রকার আগুন লেপ্টে নিয়ে শক্ত চোয়ালে চিবিয়ে চিবিয়ে আওড়ায়, ও মায়া, ও আমার পোষা পশুদের মধ্যেও এ এক বিরাট ধর্ম। মালিকের ব্যক্তিগত কিছু বানে তা তাদের জন্য নিষিদ্ধ। মুগ্ধ কটমট করছে, শক্ত হাতে হায়না দুটোর কণ্ঠা চেপে আচমকা তাদের ছুঁড়ে ফেললো অদূরে। অন্য কেউ হলে এতক্ষণে হায়না দুটো নিশ্চয়ই পাল্টা আঘাত করত। তবে এ যে তাদের স্বয়ং তাদের মালিক, তার দিকে থোড়াই এগোবে তারা। তাই তো হ্যালি আর ড্যানি মাথা নুইয়ে লেজ গুটিয়ে পালালো সেখান থেকে। এদিকে তারা যেতেই পিছু ফিরল মুগ্ধ। ফর্সা মুখখানা তার কেমন লাল হয়ে আছে। মুগ্ধ উন্মুক্ত ট্যাটু আঁকা বদনে ঘামের তীব্র উপস্থিতি। সদ্য এক্সারসাইজ সেরে উঠে এলো যা হয় আর কি। যুবক ভুরু গুটিয়ে এগিয়ে এলো মাহির দিকে। মাথা ভর্তি অদৃশ্য আগুন নিয়ে আচমকা মেয়েটার গালে বসালো এক থাপ্পড়। এহেন কাণ্ডে তক্ষুনি ঠোঁট ভেঙে কেঁদে ওঠে মাহি। থাপ্পড়ের তীব্রতায় গাল বাঁকিয়ে নিয়েছে মেয়েটা। মুগ্ধ মহাশয়ের রাগ বাড়ছে তরতর করে। সে তৎক্ষণাৎ শক্ত থাবায় মাহির নরম চোয়ালখানা চেপে ধরে দাঁতে দাঁত খিচে আওড়ায়, হোয়াট দ্য ফাক আর ইউ ডুইং হেয়ার? কোন সাহসে বাড়ি থেকে বের হলি তুই? কোন সাহসে জানোয়ারের বাচ্চা? হুংকার ছুড়েছে মুগ্ধ, যার বর্জ্য কণ্ঠে কাঁপছে চারপাশের বাতাস। বোকা মাহি কথা বলার সাধ্য নেই। মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ভীষণ। হাত দুটো সামান্য ঢিলে হয় বুকের মাছ থেকে ছোট্ট খরগোশ ছানাটা আচমকা উকি দিল বাইরে। তা মোটেও নজরা নেই মাফিয়া মনস্টারের। সে কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করলো খরগোশটাকে। বিচক্ষণ মস্তিষ্কে একে একে দুই মিলিয়ে আচানক ঝাঁজ ঢেলে জিজ্ঞেস করলো, সামহাও এটার জন্য এখানে আসিসনি তো? নীরব মাহি তৎক্ষণাৎ নজর ঝুঁকালো নিচে। মুগ্ধ বুঝে গেল যা বোঝার। সে তক্ষুনি এক ঝটকায় ছেড়ে দিল মাহির চোয়াল। শটান হয়ে দাঁড়িয়ে কটমট করতে করতে গর্জন তুলল, হাউ ইউ ডাম্প! ইটস জাস্ট আ র্যাবিট। একে বাঁচাতে নিজের প্রাণ সংকটে ফেললি কোন পাগলামিতে? হুটহাট মরার এত শখ উঠলে উঠলো কেন তোর? পাগল হয়েছিস বান্দির মেয়ে? এহেন গর্জনে থরথর করে কাঁপছে সপ্তদর্শী। ডিম্বাকৃতি ফর্সা মুখখানায় ছেয়ে গিয়েছে রক্তাভ আভা। এতক্ষণে ধস্তাধস্তিতে চোখে আটা গোলফ্রেমের চশমাটার বড় এলোমেলো অবস্থা। ঘন কালো সিল্কি চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়ে আছে। সপ্তদর্শীর চোখে মুখে একরাশ ভয় ভীতি। বুকের কাছে দুহাত দিয়ে আগলে রাখা সদ্য পাওয়া খরগোশ ছানাকে। পরক্ষণে ফ্রকটা কেমন চিড়ে গেছে বেশ কয়েক জায়গায়। পরনের ফ্রকটা কেমন চিড়ে গেছে বেশ কয়েক জায়গায়। দু হাতের নরম ত্বকে গভীর আঁচড়ের দাগ। সপ্তদর্শী কাঁপছে ভীষণ। বুকের কাছে খরগোশ ছানাকে আরেকটু চেপে ধরে থেমে থেমে আওড়ালো, হোক সামান্য খরগোশ, তবুও তো একটা নিরীহ প্রাণী। নিজ চোখের সামনে একটা অসহায় প্রাণীকে কিভাবে মরতে দিব আমি? সম্মুখে দাঁড়িয়ে থাকা দীর্ঘকায়ী রূঢ় মানব কেমন কপাল গুছালো এরূপ কথায়। চোয়ালের বেশি শক্ত করে ফের দাঁত খিচে ঝাঁঝালো কণ্ঠে আওয়ালো, তাই বলে পাগলের মতো স্পটেড হায়নাদের সামনে চলে আসবি? ইউ ফাকি গ্লুপায়া, ডু ইউ হ্যাভ নো হু দে আর? ওদের একটা কামড়ে তোর শরীরেরটা মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে যেত। নাক টানলো মাহি। খরগোশ ছানার পশমি শরীরে খানিক হাত বুলিয়ে কাঁদো কাঁদো অভিমানী কণ্ঠে শুধলো, আমি মরলে আপনার কি? ও আমাকে আর মারতে পারবেন না বলে আফসোস হতো তাই না? থামলো সপ্তদর্শী। নাক টানছে অনবরত। এদিকে তার অমন বাক্য অবাকের শীর্ষে পৌঁছেছে মনস্টার। মেয়েটার মুখে কেমন খই ফুটেছে দেখো। মাহি খানিকক্ষণ সময় নিয়ে ফের বলল, আমি আপনার মতো নির্দয় নই মাফিয়া বেস্ট, যে নিজ চোখের সামনে একটা অসহায় প্রাণীকে শুধু 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 কষ্ট পেতে দেখবো। আমি মানুষ, একটা নিরীহকে বাঁচাতে গিয়ে আমার যদি মরণও হয় তবে তাই সই। কপালের ভাঁজ আরো গাঢ় হলো মুগ্ধের। চোয়ালের পেশি টান টান। যুবক দাঁত খিচে তক্ষণি শুধালো, সুযোগ পেয়ে আমায় বেস্ট রাখতিস বান্তির মেয়ে। এখন যদি আমি না আসতাম তখন? তখন বোধহয় খুব ভালো হতো তাই না? বাই দ্য হেল ইন দ্য মনস্টার্স ওয়ে, নিজের দিকে তাকিয়েছিস একবার? ওদের একবেলার খাবার হওয়ার যোগ্যতাও তো তোর নেই। সারা শরীরে হাড্ডি ছাড়া মাংস এক ছটাক নেই। তোর মতো কাকলাসকে খেতে গেলে ওদেরই জাত যেত বান্দির মেয়ে। পেল্লব মুখখানায় আদা নেমে এলো সপ্তদর্শী। সরু নাকের পাটাটা বোধহয় ফুলল খানিক। সুযোগ বুঝে তাকে চিকন বলে খোঁটাটা দেওয়া হচ্ছে। কি এ কি যেন তেন কথা? অভিমানানি
গাল ফুলালো বেশ, ডান হাতের তর্জনী উঁচিয়ে চোখে আটা চশমাটা খানিক ঠেলে ঠুলে বসে রইল চুপচাপ। সম্মুখে দাঁড়িয়ে থাকা যুবক গম্ভীর দাঁত খিঁচল ফের। মসৃণ কপালে গোটা কতক বিরক্তির ভাঁজ টেনে দু হাতে কোমরের কাছে ধরে রেখে ঝাঁঝালো কণ্ঠে আওড়ালো, এখনো এভাবে সঙ্গের মতো বসে আছিস কেন বান্দির মেয়ে? মার খেয়ে শান্তি হয়নি, নাকি আরো দু চারটে খাওয়ার রুচি হচ্ছে? সপ্তদর্শী ঢোক গিলল সামান্য, হাত দুখানা নরম বাঁধনে খরগোশ ছানাকে চেপে রেখে ওঠার প্রয়াস চালালো কোনো রকম। তবে বালাই ষাট সপ্তদর্শীর ডান পাটা কেমন হুট করে অবশ হয়ে গেছে মনে হচ্ছে। হয়তো এতক্ষণ ধরে বরফের পুরো আস্তরণে পা দাবিয়ে রাখায় এই হাল হয়েছে বেচারির। গায়ের জোরে দুপায়ে ভর দিতে গিয়ে আচমকা টলতে লাগলো সপ্তদর্শীর দুর্বল কায়া। খানিকক্ষণ টলতে টলতে মেয়েটা কেমন তাল সামলাতে না পেরে আচানক ঢুলে পড়ল মুগ্ধর গায়ে। এহেন আকস্মিক কাণ্ডে শটান হলেন বরিষ্ঠ পুরুষ। আগ বাড়িয়ে ধরলেন না মেয়েটাকে। সুদর্শন মুখখানায় ফোটালো একটা স্থিতিবিরক্তির ছাপ। দাঁতে দাঁত চাপলেন পরক্ষণে, মাথার তালুতে কেমন অদৃশ্য আগুন জ্বলছে তার। চোয়াল ফুটেছে শক্তভাবে। মেয়েটার কত বড় সাহস তার গায়ের উপর ঢলে পড়ে। সৌজন্যতা বোধহীন নির্দয় মানব সেকেন্ড খানিক বেরোতেই হুট করে মেয়েটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল নিজ গা থেকে। এদিকে তার অমন অতর্কিত কাণ্ডে ভরকায় মাহি। দুর্বল শরীরটা তৎক্ষণাৎ গিয়ে আছড়ে পড়ল বরফের কোলে। ভাগ্যিস গুড়ি গুড়ি বরফগুলো ছিল, না হলে যে আজ নির্ঘাত মেয়েটার কোমর ভাঙতো। ভরকানো মাহি কেমন হতবাক দৃষ্টি তুলে সামনে তাকায়। পর মুহূর্তে সাপের ন্যায় ফোঁস করতে থাকা মুগ্ধকে দেখে ফের হকচকায় বোকা মানবী। তৎক্ষণাৎ শুকনো ঢোক গিলে নিজের নজর ঝুঁকালো আলগোছে। এদিকে মুগ্ধ এবার তেড়ে ফুরে এলো। উন্মুক্ত কোমরটা সামান্য বাঁকিয়ে শক্ত হাতের হিংস্র থাবায় আচমকা চেপে ধরল মাহির নরম গিবা। হাতের জোরে মেয়েটার নরম তুলতুলে মুখখানা হালকা উঁচিয়ে কেমন হুঙ্কার ছুড়ল যুবক। হাউ ডেয়ার ইউ টাচ মি উইদাউট মাই পারমিশন, জানোয়ারের বাচ্চা! ঢুলে পড়ার হলে অন্য জায়গায় গিয়ে পড়তে, শুধু শুধু আমার গায়ের উপর ঢুলে পড়ে আমায় নোংরা করলে কেন? ফাকিং গ্লু পায়া! ছলছল করে উঠল মাহির হরিণী চোখ দুটো। গোলাপের পাপড়ির ন্যায় নরম অধর যুগল কেমন কাঁপছে তিরতির করে। ঠোঁটের পাক গলিয়ে অস্পষ্টে বেরোচ্ছে চাপা কান্নার শব্দ। নির্দয় মানবের মন থোড়াই গড়ল তাতে। সে কেমন বিরক্তিতে কপাল কুঁচকে ফের গর্জে বলল, নেক্সট টাইম ভুল কমেও আমার শরীরে টাচ করতে এলে একদম জান নিয়ে ফেলবো তোর, মাইন্ড ইট! বলে শব্দদোষীর নরম চোয়ালখানা এক ঝটকায় ছাড়লো মনস্টার। শিরদাঁড়া সোজা করে দাঁতে দাঁত চেপে কিনখত মহা বিরক্তি নিয়ে তাকিয়ে রইল মেয়েটার পানে। মাহি নাক টানছে কেমন, বা হাতের উল্টো পিঠ দিয়ে আলগোছে মুছে যাচ্ছে সিক্ত কপল। তার ছোট্ট কোলে গা গুটিয়ে বসে আছে খরগোশ ছানা। বোবা পানিটা কি বুঝেছে কে জানে। কাঁদতে থাকা নিষ্পাপ শব্দদোষীর পানে তাকিয়ে আছে এক দৃষ্টে। মুগ্ধ বড্ড বিরক্ত। ধারালো ব্লেডের ন্যায় তীক্ষ্ণ হয়েছে তার চোয়াল। সে কেমন গটগটিয়ে মাহিকে পাশ কাটিয়ে চলে গেল পেন্ট হাউসের দিকে। পা দুটোর গতি অব্যাহত রেখে গলা উঁচিয়ে ব্যঙ্গাত্মক স্বরে মাহির উদ্দেশ্যে বলতে লাগলো, ওহে কথায় কথায় নাকে কাঁদুনি, ওরা আমার 2 মিনিটের মধ্যে ফিরে আসবে। এরপর না হয় ওদের পেটে গিয়ে কাঁদিস। বাই দ্য হেল ইন দ্য মনস্টার ওয়ে! আগে ভাগে বলে দিচ্ছি, তোর মাথাটা কিন্তু আমার পাড়া খাবে, আর তোর পা দুটো স্যান্ডির হবে। সাইকি খাবে হাত দুটো। বাকি তোর যা যা আছে সব না হয় ড্যানি অ্যান্ড হ্যালি খেয়ে নিবে। সব বসে থাক, খবরদার উঠিস না যেন। তোর তো আবার দয়ার শরীর, কারো কষ্ট দেখতে পারিস না। আমার ক্ষুধার্ত পেটদের ক্ষুধাটাও আজ না হয় মিটিয়ে দে। চলে গেল মুগ্ধ। কারুকাজময় বিশালাকার কাচের দরজা দিয়ে মাত্র ঢুকলো ভেতরে। এদিকে তার অমন কথায় দেহ ছেড়ে প্রাণ বেরিয়ে যাবার জোগাড় মাহির। মেয়েটা কেমন অস্থির হলো। তড়িঘড়ি করে বহু কষ্টে পা দুটোয় ভর দিয়ে উঠে দাঁড়ালো কোনো রকম। তবে কাঁপলো দেখো, এখনো পাদুকা কেমন শক্ত হয়ে আছে তার। মাহি কপাল কুঁচকে পায়ের দিকে দৃষ্টি নিবদ্ধ করতেই দেখে পা দুটো কেমন নীলচে আকার ধারণ করেছে ক্রমশ। শত হলেও নাতিশীতোষ্ণ দেশের মানুষে হুটহাটে হেন বরফ ঠান্ডায় থোড়ায় মানাতে পারবে? মাহি প্রয়াস চালালো হাঁটার, তবে অবশ পা দুটো তার এক পাও নড়ল না জায়গা থেকে। বেচারি অসহায়ের ন্যায় এদিক ওদিক তাকাচ্ছে। একটা মানুষ যদি পেত সাহায্যের জন্য। স্বচ্ছ ট্রান্সপারেন্ট কাচের দেয়ালের ওপাশে ঠায় দাঁড়িয়ে আছে মুগ্ধ। বাঁ হাত ঢিলে ঢালা ট্রাউজারের পকেটে লুকানো। ডান হাতের তর্জন এবং মধ্যমার ফাঁকে গুজে আছে জ্বলন্ত সিগার। গম্ভীর যুবক বারবার টান বসাচ্ছে সিগারে। বাদামি চোখ দুটো এক দৃষ্টিতে তাকিয়ে আছে বরফের জমিনে পা ডুবিয়ে দাঁড়িয়ে থাকা মাহির পানে। মেয়েটা নড়তে চাইছে, তবে পারছে না। অসহায়ের মতো তাকাচ্ছে এদিক ওদিক।
ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ভীষণ। তা দেখে এক চিলতে কুর হাসির রেখা স্পষ্ট হয়ে গেল নির্দয় যুবকের পিয়াংসিং করা ঠোঁটের কোণে। মুখ ভর্তি করে সিগারেট ধোঁয়া উড়াচ্ছেন তিনি। মুহূর্তে ঢোক গিলে সুশ্রী মুখমণ্ডলের চারপাশে ঠোঁটের সনে দাঁত পিষে আওড়ালো। বান্দির মিয়ার কত বড় সাহস আমার মুখের উপর আমাকে বিষ ডাকে, বেয়াদবের বাচ্চা একটা। ভয়ার্ত মাহি ফের ব্যর্থ উপহাসে পা দুটো রাখলো খানিক, আর অমনি বেচারি পায়ের উপর জোর দিতে না পেরে মুখ থুবড়ে পড়ে গেল বরফের কোলে। সঙ্গে সঙ্গে হাতের বাঁধন খসে বেরিয়ে গেল খরগোশ ছানাটা। মাহি হকচকায়। নিজের যা ইচ্ছে তাই অবস্থা থাকা সত্ত্বেও মানবে এক হাতে ফের টেনে ধরলো খরগোশটাকে। দুর্বল কায়া খানিকটা নাড়িয়ে চাড়িয়ে যেই না উঠতে যাবে অমনি শুনতে পেল হিংস্র জন্তুদের হিসিসানির জোরালি শব্দ। তক্ষুনি থমকে গেল মাহি। মুহূর্তে সর্বাঙ্গে ছুটে গেল ঘাম। ঘাটটা সামান্য নড়ানোর সাহস অব্দি পাচ্ছে না বেচারি। কাঁপছে তার ক্ষুদ্র দেহ। অদূরে স্বচ্ছ কাজ গুলিয়ে বিরক্তি ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে মুগ্ধ। চোয়াল শক্ত করে হাতের মুঠোয় পিষে যাচ্ছে জ্বলন্ত সিগারটা। তার বিচক্ষণ মস্তিষ্ক একবার বলছে থাক মরুক ওই বান্দির মেয়ে, হু কেয়ার্স। অথচ বেইমান মনটা তার গাইছে উল্টো বাক্য। ঘুষ খাওয়া প্রতারকদের ন্যায় মনিবের বিরুদ্ধে গিয়ে বলছে না না, বেচারিকে বাঁচাতেই হবে। মন মস্তিষ্কের দোলাচলে বড্ড বিরক্ত হলেন মাফিয়া মনস্টার। বা হাতের খসখসে চামড়া দিয়ে ঘাটটা অনবরত দোলতে দোলতে যুবক কেমন দাঁত খিচে আওড়ালো, জানোয়ারের বাচ্চা, মরতে গিয়েও শান্তি দিচ্ছে না আমায়। কথাটা জিভ খুশিয়ে বের হয়েছে সেকেন্ড খানিক হবে হয়তো। আর অমনি যুবকের পায়ের গতি বেড়ে গেল ঝড়ের বেগে। সে কেমন গটগটিয়ে হাতার ধরল গার্ডেনের দিকে। হিংস্র হায়না দুটো দাঁত বের করে হিসিসাচ্ছে। লকলকে জিভটা বুঝে দুহাত বেরিয়ে গেছে মানুষ দেখে। ড্যানি না গেলেও হ্যালি এগোচ্ছে ধীর পায়ে। উবু হয়ে পড়ে থাকা মাহি কুঁচকে রেখেছে চোখ মুখ। সে স্পষ্ট টের পাচ্ছে জন্তু দুটো এগোচ্ছে তার পানে। হ্যালি তার ধারালো নখযুক্ত পাটা কোনো রকমে মেয়েটার গায়ে স্পর্শ করার আগে এক শক্তপোক্ত পায়ে সে তক্ষুনি দূরে ছুঁড়ে ফেললো হায়নাকে। পরক্ষণে নিজেও বাঘের ন্যায় গর্জন তুলে বলে, রাজভে ইয়া নে স্কাজাল শত আনা মাইয়া ইসোচো রাস পাদাই দিয়া ওতে কনিও ইয়া ভাসনা কুসিকি। বলেছি না ওমার, তাহলে কোন দুঃসাহসে ওর দিকে এগুলি তোরা? আর একবার এই দুঃসাহস দেখাতে এলে একদম টুকরো টুকরো করে ফেলবো তোদের। হিংস্র হায়না দুটো তৎক্ষণাৎ পিছিয়ে গেল কয়েক কদম। মুগ্ধ এবার শক্ত চোখে ঘাড় বাঁকিয়ে তাকায় মাহির পানে। কঠিন অভিব্যক্তিতে সপ্তদৃষ্টির ডান হাতের কোনোয় চেপে তাকে জোর করে উঠিয়ে দাঁড় করালো কোনো রকমে। অতঃপর চোখ মুখে বিশাল বিরক্তি ভার নিয়ে ঝাঁঝালো কণ্ঠে শুধালো, আমার মতো হ্যান্ডসামকে দেখলে বুঝি যখন তখন তোর পা খারাপ হয়ে যায় নাকি? আমার টোন্ড বডি দেখলে মাথা গরম হয়ে যায় তোর, কোনটা? কান দুটো গরম হয়ে গেল মাহির। এই যে এক্ষুনি বুঝি ধোয়া বেরোবে কানের ছিদ্র দিয়ে। লোকটা এসব কি যা তা বলছে। সে আবার এমনটা কখন চাইলো? মাহি হতভম্বর ন্যায় চোখ তুলে তাকাতেই ঘটলো আরেক কাণ্ড। এক অদ্ভুত অধিকার বোধে বাজ পাখির ন্যায় তীব্র ঝাপটায় হুট করে তাকে কোলে তুলে নিল মুগ্ধ। যুবকের প্রশস্ত কাঁধে চড়তেই হকচকিয়ে ওঠে মাহি। পা দুটো ছটফটিয়ে যাচ্ছে ভীষণ। ভরকানো কণ্ঠে বারংবার বলছে, ছাড়ুন আমায়, নামান বলছি। দাঁত খিচে রুদ্ধ মানব পায়ের গতি সম্মুখে টেনে কঠিন গলায় হুঙ্কার ছুড়ল, বেশি নাটক করলে এক্ষুনি পাহাড়ের উপর থেকে নিচে ছুঁড়ে মারবো বান্দির মেয়ে। মুহূর্তে স্থির হয়ে গেল মাহি। পা দুটো শান্ত হলো কেমন। এক হাতে এখনো ধরে রেখেছে খরগোশ ছানার ঘাড়ে। এদিকে মুগ্ধ মহাশয় কেমন কঠিন মুখে এগোচ্ছেন। আগ বাড়িয়ে মেয়েটার গায়ে হাত না রেখে দুহাত গুজে রেখেছে প্যান্টের পকেটে। লম্বা লম্বা কদমে বাড়িতে প্রবেশ করে পা ঘোরালো সিঁড়ির দিকে। যেতে যেতে একবার ফের দাঁতে দাঁত চেপে ঠেস মেরে আওড়ালো, যখন তখন আমার মতো হ্যান্ডসামের কোলে উঠতে লজ্জা করে না তোর বান্দির মেয়ে? এ নিয়ে দুবার রুশদি কিং এর কাঁধে উঠলি, এ যে তোর 14 গোষ্ঠীর সৌভাগ্য। মুখ কুচকায় মাহি। বিরক্তিতে তিক্ত তেতো কণ্ঠে বিড়বিড়ালো, এমন একটা বিষ্টের কাঁধে স্বেচ্ছায় উঠতে যাবে কোন পাগলে? আবার বলে 14 গোষ্ঠীর কপাল। হু, আমার 14 গোষ্ঠীর মানুষ তোরাই পাগল? কপাল কুচকায় মুগ্ধ। পায়ের গতি অব্যাহত রেখে চোয়ালের পেশি টান টান করলো পরক্ষণে। দাঁত খিচে শুধালো, গালি দিচ্ছিস নাকি বান্দির মেয়ে? ভরকায় মাহি। তৎক্ষণাৎ চোরের ন্যায় মুখ মুছে আমতা আমতা করে বলে, কই না তো। গোটানো ভুরুদয় শিথিল করলো মুগ্ধ। আচমকা শেলেসাত্মক ভঙ্গিতে ঠোঁট কামড়ে বাঁকা হাসলো কেন যেন। রয়েস হয়ে তার ছিল্লের কণ্ঠে বলল, তুই আর তোর বাপ যে আমার তারিফ করবি না তা আমি জানি, শত হলেও রক্ত বলে কথা।
এক হাতে স্লাইডিং কাঁচ সরিয়ে কক্ষে ঢুকলো মুগ্ধ। গম্ভীর মুখে ঝুলন্ত গোল বিছানার দিকে এগিয়ে এসে চট করে মেয়েটাকে কাঁধ থেকে ছুঁড়ে ফেললো নরম তুলতুলে বিছানায়। হুটহাট এহেন আকস্মিক কাণ্ডে হকচকানোর সময় পায়নি মাহি। বেচারি খিজে রাখা চোখ দুটো কোনো মতো খুলতেই দেখলো সুদর্শন যুবক কেমন বাঁকা হেসে ভুরু উঁচিয়ে তাকিয়ে আছে তার দিকে। শুকনো ঢোক গিলল মাহি। তড়িঘড়ি করে বিছানা থেকে পিঠ উঠাতে চাইলে বাদ সাধলো মুগ্ধ। বাঁকা চোখে তাকিয়ে থেকে ঠোঁট কামড়ে ঝুঁকে আসতে লাগলো মাহির ছোট্ট বদনের উপর। মাহি ভরকায়, শুকনো ঢোক গেলে সরে যাওয়ার প্রয়াস চালাতে টের পেল তার পা দুটো আর নড়ছে না। নিজ অসহায়ত্বে মুচড়ে পড়ল সপ্তদর্শী। ভয়াত্ম কণ্ঠে আমতা আমতা করে বলতে লাগলো, প্লিজ সরে যান। কে শুনে কার কথা? এই মুহূর্তে মুগ্ধ নামক সুদর্শন যুবকের চোখে মুখে স্পষ্ট দুষ্টু ভাবসাব। সে কেমন এগোচ্ছে তো এগোচ্ছেই, নিজের শক্তপোক্ত হাত দুটো বিছানার দুপাশে ঠেকিয়ে মাহির উপর ঝুঁকে রইল কেমন। ঠোঁটের কোণে বাঁকা হাসি রেশ টেনে হিসিয়ে বলল, তুই তো এখন নড়তে পারছিস না বান্দির মেয়ে, তাহলে এই সুযোগটা হাতছাড়া করে কি লাভ বলতো? সো কাম, লেটস ডু সাম ওয়ার্কআউট। আকাশ ভেঙে পড়ল মাহি। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো মুগ্ধর পানে। গলার স্বর নেই তার। নিঃশ্বাসটা বুঝি গলার কোথাও আটকে আছে ভীষণ। সপ্তদোষী কাপা কাপা কণ্ঠে আওড়ালো, কিসের ও ওয়ার্কআউট? ছেলার সব ভঙ্গিতে একটুখানি হাসলো মুগ্ধ। দাঁতের সঙ্গে দাঁতের কোণ কামড়ে ধরে ইশারায় ইঙ্গিত করলো মাহির নরম তুলতুলে অধর যুগলের পানে। শান্ত অথচ নিরেট কণ্ঠে প্রতি উত্তরে বলল, নো মোর ওয়ার্ডস, জাস্ট ফিল মাই টাচ, লেট মি শো ইউ হাউ টু দিস। কথাটা কি ছিল কে জানে। এক মুহূর্তের জন্য বুকে কাঁপন ধরে গেল মাহির। সর্বাঙ্গে বইতে লাগলো মৃদু ঝংকার। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে কেমন। চোখ দুটো নিষ্পলক ভঙ্গিতে তাকিয়ে আছে এখনো। এদিকে মুগ্ধ মহাশয়ের কি হলো আজ কে জানে। নিজের চিরচেনা খোলস ছেড়ে বেরোনোর কি বিশাল পায়তারা যুবকের। বাঁ হাতের কোণের উপর সম্পূর্ণ ভর দিয়ে মুখ নামিয়ে আনলো মাহির একদম মুখোমুখি। মাহি তৎক্ষণাৎ চোখ মুখ খিঁচল। তা দেখে ফের বাঁকা হাসলো মুগ্ধ। ডান হাতের শক্তপোক্ত আঙ্গুলগুলো আলতো করে ছোঁয়ালো মাহির বাঁ হাতের নরম ত্বকে। এহেন স্পর্শে কেঁপে ওঠে মাহি। এক অজানা ভয়ে পরক্ষণে কেঁদে ওঠে হাউমাউ করে। কাঁদতে কাঁদতে হেঁকচি তুলে অনুনয় জুড়ে বলে ওঠে, প্লিজ এমন করবেন না, আমি মরে যাব। কুর হাসির ছাপ দেখা গেল নির্দয় মানবের ঠোঁটের। এক মুহূর্ত যেতে না যেতে সে কেমন চট করে আঁকড়ে ধরলো মাহির নরম গিবা। কথা থামলো মাহির, তবে গোগানি বাড়ছে মেয়ের। সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ না দেখিয়ে মুখ এগিয়ে আনে মুগ্ধ। মাহির তুলতুলে ঠোঁটের দিকে এগোতে এগোতে হিসিয়ে বলল, মারতেই তো চাচ্ছি বান্দির মেয়ে। কান্নার বেগ বাড়লো মাহির। চোখের কার্নিশ বেয়ে অবলীলায় গড়িয়ে পড়ল নোনা জল। মুগ্ধ নির্লিপ্ত ভঙ্গিমায় এগোচ্ছে মাহির নরম গালের দিকে। সেথায় আলতো করে নাক ঘষতে চিরবিরিয়ে ওঠে মাহি। গোগানের শব্দ বেশ বাড়িয়ে নড়ে চড়ে ওঠে বেচারি। মুগ্ধ অত তাড়াতাড়ি থামলো না। মেয়েটার বাগালে বার কয়েক নাক ঘষে দিয়ে অবশেষে থামলো সে। ধীরে সুস্থে মুখ এগিয়ে আনলো মাহির মুখপানে। অতঃপর এক অদ্ভুত শান্ত কণ্ঠে ডাকলো সে, চাশমিশ। এক লহমায় জগৎ থমকালো সপ্তদর্শীর। বেয়াদব চোখ দুটো আচমকা নিজেদের পর্দা সরিয়ে তাকালো সুদর্শন যুবকের মুখপানে। মুগ্ধ কেমন নির্লিপ্ত চোখে চেয়ে আছে তার মুখখানা মাহির বড্ড নিকটে। মাহির নির্লজ্জ চোখ দুটো আজ আবারও দিন দুনিয়া ভুলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সম্মুখের নির্দয় মানবকে। লোকটা কি ফর্সা! বড় 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 সড় সুদর্শন মুখটার প্রতিটি নকশা যেন কোনো নিখুঁত কারিগরের তৈরি। ঘন কালো ভুরুদ্বয়ের হালকা কুঁচকে আছে। ডান ভুরু ঝুলছে প্লাটিনামান রিং। নাক কি সুন্দর তীরের ফলার ন্যায় খাড়া ধারালো। চোয়ালে খোঁচা খোঁচা দাড়ির উপস্থিতির ঠোঁট দুটো তামাকে পুড়ে বাদামি রং সেজেছে। নিচের ঠোঁটের বাম পাশটা পিয়াংসিং করা। আশ্চর্য হলেও সত্যি যুবকের ঠোঁট দুটো মারাত্মক আকর্ষণীয় ঠেকছে সপ্তদর্শীর কাছে। তার পুরো মুখ জুড়ে সে কি মুগ্ধতা। যুবক বেশ টের পেল মেয়েটার মনোভাব। আচমকা ঠোঁট কামড়ে সপ্তদর্শীর কাদো কাদো মুখপানে তার ছিল্ল ভরা দৃষ্টিতে তাকিয়ে থেকে দাঁত খিচে আওড়ালো, এতক্ষণ চোখ দিয়ে বন্যা ভাসিয়ে দিচ্ছিলে, অথচ এখন কেমন নির্লজ্জ মেয়ে ছেলেদের মতো চোখ দিয়ে গিলে খাচ্ছে শ্যামাই। স্যা স্যা স্যা, বান্দির মেয়ে। ঘোর ভাঙলো মাহির। তৎক্ষণাৎ নিজের মুগ্ধ দৃষ্টিযুগল লুকাতে ব্যস্ত হলো মেয়েটা। এদিকে মুগ্ধ মহাশয় ততক্ষণে মাহির উপর থেকে উঠে দাঁড়িয়ে মুখাবয় থেকে এতক্ষণের নির্লিপ্ত ভাবস্রোত এক ঝটকায় সরিয়ে সেথায় টেনেছে কঠিনতার ছাপ। অতঃপর দৃষ্টিতে একরাশ বিরক্তি লেপটে দুহাত পকেটে গুজে গটগড়িয়ে দরজার দিকে এগোয় মাস্টার। গমগমে গলায় কেবল আওড়ে গেল, চাল ওঠ
বান্দির মেয়ে, শরীর গরম হয়ে গেছে তোর, পা নড়ছে কিনা দেখ। কথাটা কর্ণ করে পৌঁছানো মাত্রই ফেলিয়ে তাকায় মাহি। ছোট্ট মস্তিষ্কটা মনস্টারের অমন মোটা কথার ঝাঁজ ধরতে পারেনি তৎক্ষণাৎ। মনস্টার কক্ষ ছেড়ে বেরিয়ে যেতে হতবিহ্বলতায় বিছানা থেকে ওঠার প্রয়াস চালায় সপ্তদোষী। আনমনে পা নাড়াতে গিয়ে টের পেল পা নড়ছে। পায়ে অমন হুট করে সচলতা দেখে ভারী অবাক হলো সে। পা দুটো না এতক্ষণ অবশ ছিল, তাহলে হুট করে পায়ে সচলতা ফিরল কি করে? সপ্তদোষী মগজ খাটায় এ পর্যায়ে। ভুরু গুটিয়ে কিছু একটা ভাবতেই হঠাৎ কানে বাজলো মনস্টারের বলে যাওয়া কথাটা, শরীর গরম হয়েছে তোর। এতক্ষণে কথাটার ভাবার্থ বুঝতে পেরে লজ্জায় রাঙা হয়ে গেল সপ্তদশীর পল্লব মুখখানা। গাল দুটোয় রং ধরেছে পাকা টমেটোর ন্যায়। কান দুটো হুট করে অত গরম হয়ে উঠলো কেন কে জানে। সপ্তদশীর লজ্জায় গাল ফুলিয়ে বসে রইল বিছানায়। নিজ কৃতকর্মে বড্ড ঘৃণা লাগছে তার। শেষে কিনা ওই বিষটাকে অমন খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছিল সে। মাহি নিজ ভাবনায় দাঁতে দাঁত চাপলো। কিনকোনো ঠায় বসে থাকতে পায়েই স্পর্শ পেল নরম কিছু। মাহি হকচকিয়ে তৎক্ষণাৎ ঘাড় নুইয়ে তাকায়। অমনি দেখে তার পশমি খরগোশটা কেমন কুটকুট করছে তার পা ধরে। মুহূর্তেই মুখবয়ে খানিক হাসির রেশ দেখা গেল মাহির। সে সামান্য ঝুঁকে এসে দুহাতে তুলে নিল খরগোশটাকে। আদুরে কায়দায় খরগোশের নাকের সাথে নিজের নাক ছুঁয়ে মোটা কণ্ঠে বলল, তোমার আর আমার বড্ড মিল আছে জানো। তুমিও অসহায়, আমিও অসহায়। তোমার উপর যেমন একদল হায়না এসে আক্রমণ চালিয়েছে, আমার উপরও যখন তখন আক্রমণ চালায় হায়নার মতো হিংস্র একজন। তবে পার্থক্য হচ্ছে তোমাকে বাঁচাতে আমি ছিলাম, কিন্তু আমাকে বাঁচাতে কেউ আসেনি। কেউ বলতে কেউ না। আমি না পরিবার না পরিজন। অবশ্য কেউ এলে থোড়াই আমায় বাঁচাতে পারবে এই নরক থেকে, যে নরকের মালিক স্বয়ং মাফিয়া বিস্ট। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার জোগাড়। দুপুরের পর থেকে ঘন তুষারপাত হচ্ছে সেন্ট পিটার্সবার্গের আকাশে। পেন্ট হাউসের দ্য কিমোস চেম্বারে বিশালাকার কক্ষটির চারপাশে সারিবদ্ধভাবে মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে সশস্ত্র গার্ডস। কক্ষের একদম মাঝখানে দু হাঁটু গেড়ে বসিয়ে রাখা এক বান্দিকে। বান্দির মুখমণ্ডল ঢেকে রাখা কালো কাপড়ে, হাত দুটো পিছমোড়া করে বাঁধা। বান্দির সারা শরীর কাঁপছে অনবরত, গলার স্বর হয়েছে মোটা। বেচারা হেঁকচি তুলছে, আওড়াচ্ছে, আমি সত্যি কিছু করিনি, আমাকে টাকা দেওয়া হয়েছিল। অদূরের সম্মুখে থাকা সিংহাসনের ন্যায় চেয়ারের পায়ের উপর পা তুলে বসে আছে মাফিয়া মনস্টার। গায়ে তার চিরচেনা কালো রঙা ওভার রোব, মাথায় বড়সড় গোল টুপি। সুদর্শন মুখখানা লুকিয়ে আছে টুপির ছত্রছায়া। ঠোঁটের কোণে গুজে রাখা জ্বলন্ত সিগার। মাঝে মধ্যে টানটুন বসাচ্ছেন যুবক। আসনের একদম পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে অ্যাডওয়েন। সবার মতো তার মাথা অবশ্যই নুইয়ে রাখা নয়। সে দুহাত কোমরের পিঠে বেঁধে আরামে দাঁড়িয়ে আছে, মুখটা বড় গম্ভীর তার। এদিকে রয়েছে ঠোঁটের ফাঁক থেকে সিগারটা সরিয়ে আনলেন মনস্টার। অতঃপর গম্ভীর অথচ দৃঢ় কণ্ঠে শুধালেন, ট্রাক এনেছিলি কার কথায়? কাঁপছে বান্দি ট্রাক ড্রাইভার। ভয়াত্ম ঢোক গিলে কাঁদতে কাঁদতে বলে ওঠে, সত্যি বলছি মনস্টার, আমি দেখিনি সে কে। পুরোটা সময় তার মুখে একটা ভুতুড়ে মাস্ক ছিল। সে আমায় 25,000 রুবল দিয়েছিল, তাই আমি লোভে পড়ে। বাকিটা বলার সাহস হলো না ড্রাইভার বেচারা। তার আগে গলা ফুঁড়ে বেরিয়ে এলো কান্নার প্রবল বেগ। বেচারা মনোকষ্টে হেঁচকি তুলে কাঁদছে কেমন। খানিকক্ষণ বাদে হুট করে কেউ একজন এসে আচমকা তার মুখমণ্ডল থেকে কালো কাপড়টা সরিয়ে দিল এক টানে। ড্রাইভার ভরকায়। হকচকিয়ে সম্মুখে তাকাতে দৃশ্যমান হলো কালো রঙা ওভার রুট পড়ুয়া পাহাড়ের ন্যায় এক বলিষ্ঠ দেহী পুরুষ। ড্রাইভারের নিঃশ্বাস আটকে গেল তৎক্ষণাৎ। বেচারা ফ্যাল ফ্যাল করে সম্মুখে তাকিয়ে থাকতেই হুট করে এক ধারালো কিছু এসে খচ করে ঢুকে গেল তার হৃৎপিণ্ড বরাবর। এহেন ঘটনার আকস্মিকতায় হকচকানোর সময় অবধি পাননি বেচারা। এক অদ্ভুত চিনচিনে ব্যথায় রয়ে শয়ে ঘাড় নামিয়ে তাকালেন নিজ বুকে। অমনি দেখলেন ব্লেডের ন্যায় ধারালো এক ছুরি ক্রমশ ঢুকছে তার হৃৎপিণ্ডে। সম্মুখের বলিষ্ঠ পুরুষ একটু একটু করে ঠেলে দিচ্ছে তা। ড্রাইভার মুহূর্তখানিক স্থবির রইলেন। পরক্ষণে মারাত্মক যন্ত্রণায় এক বিকট চিৎকারে ফেটে পড়লেন তিনি। মাথাটা দুধারে ক্রমান্বয়ে নাড়িয়ে বুঝারিয়ে আউড়িয়ে মরে যাচ্ছি, দয়া করুন মনস্টার। টুপির ছত্রছায়ায় লুকিয়ে থাকা মুখখানার কেমন অভিব্যক্তি ফুটেছে কে জানে। তবে পিয়াংসিং করা ঠোঁট যুগলে কুর হাসি ফুটেছে তা স্পষ্ট। সে তৎক্ষণাৎ এক ঝটকায় ড্রাইভারের বুক থেকে ছুরিটা বের করে এনে ফের খচ করে ঢুকিয়ে দিল পুরোটা। সঙ্গে সঙ্গে লহুতে ভিজে গেল বেচারা ড্রাইভারের দেহ। শরীরটা বড্ড ক্লান্তিতে এবং দুর্বলতায় মুচড়ে যাচ্ছে কেমন।
এদিকে ক্ষিপ্ত মনস্টার ড্রাইভারের অমন যন্ত্রণায় কুর হাসে, কটমট করতে করতে আওড়ায়, আমার কাছে ভুলের একমাত্র শাস্তি মৃত্যু, বাস্টার্ড। সো ভুল যেহেতু একবার করেছে, শাস্তি তো পেতেই হবে। বাই দ্য হেল ইন দ্য মনস্টার ওয়ে, হ্যাপি জার্নি। এহেন নৃশংসতায় কাঁপছে সবাই, মাথা নুইয়ে রাখা সত্ত্বেও ভয় কাট সকলে। ওদিকে অ্যাডওয়েন কেমন নির্লিপ্ত চোখে চেয়ে আছে দেখো, যুবকের চোখে মুখে তেমন উদ্বেগ নেই, যেন এসব ঘটনা তার বহু দেখা। প্রায় মিনিট পাঁচেক ধরে এলোপাথারি ছুরিকাঘাত করে লোকটার মৃত্যু নিশ্চিত করা মাত্রই থামলেন মনস্টার। তার শক্তপোক্ত হাত দুটো লহুতে কেমন মাখামাখি অবস্থা। সে সময় নিয়ে শটান হয়ে দাঁড়ালো, শরীর ঘুরিয়ে কয়েক কদম পিছিয়ে আসতেই দুজন গার্ড কেমন হন্তদন্ত পায়ে ছুটে এলেন তার নিকট। দুজনেই একই সাথে এক হাঁটু গেড়ে বসলেন মেঝেতে, মাথা নুইয়ে নিজেদের হাত দুটো উঁচিয়ে ধরলেন মনস্টারের নিকট। একজনের হাতে বিশাল এক ট্রে, সেথায় গামলা ভর্তি উষ্ণ পানি আর হ্যান্ড ওয়াশ, আরেকজনের হাতে মোটা তোয়ালে। মনস্টার কঠিন মুখে হাতের রক্তাক্ত ছুরিটা আলগোছে রাখলো ট্রের উপর। পরক্ষণে নিজ হাত দুটো গামলা ভর্তি আর্দ্র পানিতে ডুবিয়ে ঘষে ঘষে ধুতে লাগলেন কেমন। কাজ অব্যাহত রেখে গুরুগম্ভীর কণ্ঠে অ্যাডউইনকে জিজ্ঞেস করলেন, ডিল কয়টায়? শটান হলেন অ্যাডউইন, তৎক্ষণাৎ কণ্ঠে বিনতি ভাব ঢেলে আওড়ালো, 8টায় মনস্টার। শুনল মনস্টার, মুখাবায়ের বিন্দুমাত্র পরিবর্তন না এনে আলতো করে মোটা তোয়ালে দিয়ে হাত দুটো মুছে নিল কোনো রকম। অতঃপর নীরব ভূমিকা পালন করে সেখান থেকে সরে এসে কদম বাড়ালো কক্ষের দরজার দিকে। গমগমে গলায় অ্যাডউইনকে আদেশ ছুড়ল, চল। হুকুম তামিল করলো অ্যাডউইন, তৎক্ষণাৎ হন্তদন্ত পায়ে হাঁটা ধরলো মনস্টারের পিছু পিছু। কঠিন চলে এগোচ্ছে মুগ্ধ, কানে এয়ারপড গুজে রেখে কথা বলছে কারো সাথে। ওপাশ থেকে যাই বলছে তার প্রতি উত্তরে কেবল হু হা নামক ছোট উত্তর। পেছনে সাগরে দ্যাডোয়নো এগোচ্ছে একই সাথে। প্রশস্ত করিডর দিয়ে ধূপধাপ পা ফেলে হাঁটছে দুজন। কিছুটা পথ এগোতেই হুট করে গরম হলেন মনস্টার। লাইনে থাকা ওপাশের ব্যক্তিকে কেমন হুঙ্কার ছুড়ে বলে উঠল, আটকে রাখ ওই বাস্টার্ডকে, টেল হিম হিজ ড্যাড ইজ অন দ্য ওয়ে। এহেন ধমকে হকচকায় অ্যাটন। মনস্টার আবার কার উপর গরম হলো কে জানে। বেচারা কাচুমাচু ভাব নিয়ে কয়েক কদম দূরত্ব বজায় রেখে এগোচ্ছে এবার। পাছে না মনস্টার আবার রাগের চোটে তাকে শুট করে বসে। মনস্টার মহাশয় দাঁত কিরমির করতে করতে মাহির ঘরের পাশ কাটিয়ে যাচ্ছে, তবে মেয়েটার ঘর থেকে ভেসে আসা এক অদ্ভুত মোহনীয় কণ্ঠ হুট করে থমকালো তার পদযুগল। আমায় ছেড়ে কোথায় যাবে তুমি? থমকায় নির্দয় মানব। মুখভয় থেকে তক্ষুণের কঠিন ভাবটা কেমন তড়িৎ বেগে ছুটে পালালো কোথাও। সে নীরব দু কদম পিছিয়ে এসে দাঁড়ালো মেয়েটার কক্ষের দরজায়। স্লাইডিং দরজাটা একটুখানি ফাঁক হয়ে আছে, তা দিয়ে বোধহয় শোনা যাচ্ছে অমন মোহনীয় কণ্ঠ। মুগ্ধ কেমন ঠায় দাঁড়িয়ে রইল দরজার কাছে, কান খাড়া করে শুনতে লাগলো অমন সুরেলা কণ্ঠ। এদিকে মাহি কেমন খিলখিলিয়ে হাঁটছে তার খরগোশকে কোলে নিয়ে। পোষময় আদুরে সানার গায়ে খানিক হাত বুলিয়ে ফের বলে, আমায় ছেড়ে কোথায় যাবে তুমি? বলবে কে আর এমন করে ভালোবাসি? বুক কাঁপছে দুরু দুরু। এই প্রথম নির্দয় মনস্টারের বুকের খাঁচায় লুকায়িত অঙ্গটা বুঝি নৃত্য তুলতে ব্যস্ত হলো। তার কান দুটোয় মিলেছে অদ্ভুত স্বস্তি, সর্বাঙ্গ জুড়ে অসুরতা ছেয়ে গেছে ব্যস্ত যুবকের। গুরুগম্ভীর মুখখানায় দেখা মিলেছে মুগ্ধতার রেশ। মনস্টারের গোটানো ললাটখানা শিথিল হচ্ছে ক্রমশ। দরজার বাইরে এতক্ষণ যাবৎ চুপচাপ দাঁড়িয়ে থাকা রুদো মানব এবার খানিকটা আঙ্গুল ঢোকালো দরজার ফাঁকে। পরক্ষণে নিঃশব্দে দরজাটা সামান্য খুলে যেতেই দরজার পাশে কোনোই ঠেকিয়ে দাঁড়ালেন কেমন। সরু চোখে ঘরের দিকে তাকালেন পরক্ষণে। মোমবাতির নরম আলো এক নৈসর্গিক আবহে মৃদু হয়ে আছে কক্ষ। অদূরে স্বচ্ছ কাচের মেঝেতে হাঁটু ভেঙে বসে আছে সপ্তদর্শী, দুহাতে তুলে রেখেছে তারা আদুরে সখাকে। খিলখিলিয়ে হাসতেছে পশ্মি সখার গায়ে খানিকটা নাক বুলিয়ে ফের সুর তুলল কোকিলা কণ্ঠে, আমায় ছেড়ে কোথায় যাবে তুমি? বলবে কে আর এমন করে ভালোবাসি? নির্দয় মানবের বুকটা হঠাৎ মোচড়ে উঠল কেমন। সে তৎক্ষণাৎ মেজাজ খিচে চেপে ধরে নিজ বুকের বাপাস এই বেয়াদব অঙ্গটা আজ অমন জ্বালাচ্ছে কেন তাকে? তার অনুমতি ছাড়া কেমন হুটহাট মোচড়া যাচ্ছে দেখো। তার সাধ্যিতে থাকলে সে এক্ষুনি বেয়াদব অঙ্গটাকে শরীর থেকে আলাদা করে ফেলতো, তবে তা থোড়াই হয়। ওদিকে কানে গুজে রাখা এয়ারপোর্ট অনবরত ডাকছে কেউ। এহেন কাণ্ডে মনস্টার বুঝি বড্ড বিরক্ত হলেন, নিজ মনোযোগে ব্যাঘাত ঘটায়। সে কেমন দাঁত খিচে চাপা স্বরে দিল এক ধমক, শ্যাট আপ ইউ বাস্টার্ড। বলেই কান থেকে এয়ারপোর্টটা একটানে খুলে নিয়ে অদূরে ছুঁড়ে ফেললো মনস্টার। তার দৃষ্টি থায় মেয়েটাতে নিবদ্ধ।
পেছনে দাঁড়িয়ে থাকা অ্যাডুইন বেচারা ভয় ভয় ঢোক গিলছে কেমন। একবার উদ্যত হয়েছিল মনস্টারকে ডাকতে, তবে মনস্টারের এমন ধমকে গলার কাছে স্বরে সে থমকে গেল তার। সে এবার কবজি উল্টে ঘড়ি দেখলো, সময় খুব বেশি নেই তো। ঘড়ির কাঁটা স্পষ্ট জানান দিচ্ছে 7:20। এই মুহূর্তে গন্তব্যস্থলের উদ্দেশ্যে না বেরোলে সময় মতো পৌঁছানো দুষ্কর। অ্যাডুইন ফাঁপা ঢোক গিলল সামান্য, সময় নিয়ে চাপা স্বরে থেমে থেমে বলল, মামা মনস্টার, উই আর গেটিং লেট। কথাটা আদৌ শুনলেন মনস্টার? তার মুখভয় দেখে তো তা বোঝার জো নেই। অ্যাডুইন খানিক দোটানায় পড়ল, সামান্য গলা খাকারি দিয়ে ফের ডাকলো মনস্টারকে। মনস্টার ডিল ফাইনাল করতে। কথাটা কেবল জিভ খসে আর অমনি সম্মুখ থেকে ভেসে এলো মনস্টারের কড়া ধবনি, ক্যান্সেল ইট। ভরকায় অ্যাডুইন তড়িতে বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় সম্মুখে। ছেলেটার চোখে মুখে সে কি হতবাতকতা ভাবখানা ধরেছে এমন যে এই বুঝি আকাশ ভেঙে টপকালো সে। নিজ কানকে বিশ্বাস করতে পারল না অ্যাডুইন। অবিশ্বাসে তড়িঘড়ি করে বা হাতের তর্জনী ঢোকালো কানের সরু ছিদ্রে। সেটাই আঙ্গুলখানা খানিক নাড়িয়ে চাড়িয়ে চোখ খিচে ফের মিনমিনিয়ে আওড়ালো, ক কি? এবার আর প্রত্যুত্তর করেনি মনস্টার। নিখাত চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার পানে। তার এখন দিন দুনিয়া খেয়াল আছে থোড়াই। মনস্টারের এহেন ভাবসব দেখে মুখাবয়ের অস্থির ছাপ ফুটালো অ্যাডুইন। খানিকক্ষণ দোমানা করে নত মস্তিষ্কে ফের জানালো, বাট মনস্টার, দ্য ডিল ইজ অ্যাবাউট $5,000 মিলিয়ন। কথাটা শেষ হতে না হতেই সম্মুখ থেকে ধেয়ে এলো এক হিংস্র থাবা, যার আক্রমণ গিয়ে পড়লো অ্যাডুইনের কণ্ঠায়। বেচারা অ্যাডুইন হক চকিয়েছে বেশ, নজর ঝুঁকিয়ে রাখতেই কর্ণকোহরে পৌঁছালো। মনস্টারের দাঁত কিরমিরিয়ে উঠল। আই সেড জাস্ট বাজ অফ দ্যাট ফাকিং ডিল, আম বিজি নাও। এক ঝটকায় অ্যাডুইনের কণ্ঠা ছাড়লো মুগ্ধ, ফের মনোযোগ নিবেদন করলো মেয়েটাতে। ভেতরে মাহি গান গাইছে, কি মোহনীয় তার কণ্ঠ। যে কণ্ঠ চোখ বুজে শুনছে মুগ্ধ। যুবকের মুখাবয়ে সে কি প্রশান্তির ছাপ। ঠোঁটের ফাঁক গলিয়ে অস্পষ্টে বিড়বিড়িয়ে আওড়াচ্ছে। এই কণ্ঠ খুব চেনা, ঠিক শ্যামামূর্তি দেবীর মতো। মুগ্ধ আজ নিজ মুগ্ধতায় ডুবে আছে মাহির সুরেলা কণ্ঠে। সে খুঁজে পেয়েছে তার বহু পরিচিত মানুষটাকে। যুবক একরাশ মুগ্ধতা নিয়ে ঘরে প্রবেশ করতে উদ্যত হতে মাহির হাসা মাখা কণ্ঠ শুনল। মেয়েটা তার খরগোশকে বলছে, আজকে থেকে তুই আমার কিউটি। বলো তোমার নাম কি? কিউটি। আর আমার নাম মাহিরা এহসান। মাহিরা এহসান নামটুকু শুনতে যুবকের এতক্ষণের মুগ্ধতার ডোর হুট করে ছিঁড়ে গেল কেমন। মানসপটে আচানক ভেসে উঠল অতীতের তিক্ত স্মৃতি। সেই নববধূ বেশি শবদেহ, আলতারাঙা পদযুগল, তৎক্ষণাৎ শরীর ঝাঁকিয়ে ওঠে মুগ্ধের। পা দুটো সরে এলো আগের জায়গায়। মসৃণ ললাটের রগগুলো ফুটে উঠল আচমকা। চোয়ালের পেশি টান টান হলো কেমন। চোখ দুটোই হঠাৎ জ্বলে উঠল আগুন। দাঁত কপাটির কটমট বাড়ল ক্রমশ। চোখে মুখে ছেয়ে গেল মেয়েটার প্রতি থাকা একরাশ ঘৃণা। সে নীরবে কদম পেছালো। প্রশস্ত করিডর দিয়ে ধূপধাপ পা ফেলে চিবিয়ে চিবিয়ে আওড়ালো, মাহিরা এহসান, দ্য ডটার অব দ্যাট ফাকিং রেপিস্ট অ্যান্ড মার্ডারার। চলবে ইনশাআল্লাহ।